মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। বাস্তবতা তো এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি অন্যদের মধ্যে দেখতে চান। জীবন যখন আঘাত করে, দুর্বল মন মানসিকতা বলে আমি কেন, বিজয়ী মন মানসিকতা বলে আমাকে হারানো সহজ না। আমি তোমায় তখন চেয়েছি যখন আমি ছাড়া তোমার কেউ ছিল না, আর তুমি আমায় তখন ছেড়েছো যখন তুমি ছাড়া আমার কেউ ছিল না। মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে থাকাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখলে দুঃখ আর কষ্ট কখনো শেষ হবে না। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। এক অধ্যাপক তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন, যদি তোমাদের কাছে ৮৬,৪০০ টাকা থাকতো এবং কেউ তার থেকে ১০ টাকা চুরি করত, তাহলে কি তোমরা হাতের ৮৬,৩৯০ টাকা নিয়ে তার পেছনে তাড়া করতে, নাকি তাকে যেতে দিয়ে তোমরা কাজ চালিয়ে যাবে? সব ছাত্রই উত্তর দিল, অবশ্যই আমরা এটি ছেড়ে দেব এবং ৮৬,৩৯০ টাকা রাখব। অধ্যাপক তখন বললেন, আসলে বেশিরভাগ মানুষই ঠিক উল্টোটা করে এবং তারা সবাই ১০ টাকার জন্য ৮৬,৩৯০ টাকা হারায়। ছাত্ররা বলল, এটা অসম্ভব, এটা কে করে? অধ্যাপক বললেন, ৮৬,৪০০ আসলে একটি দিনের সেকেন্ডের সংখ্যা। কেউ যদি তোমাদের বিরক্তিকর শব্দ বলে বা এমন পরিস্থিতি তৈরি হয় যা তোমাদেরকে ১০ সেকেন্ডের মতো বিরক্ত করে, তার বিনিময়ে তুমি সেই পরিস্থিতির কথা সারাদিন ভাবতে থাকবে আর ১০ সেকেন্ড নষ্ট করবে ৮৬,৩৯০ সেকেন্ডকে। সুতরাং একটি নেতিবাচক পরিস্থিতি বা শব্দকে তোমাদের শক্তি এবং তোমাদের চিন্তা ভাবনাকে নষ্ট করতে দিও না, এবং দিনের বাকি অংশে তোমাদের সংকল্পকে নিরুৎসাহিত করতে দিও না। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। ঠকতে হলে বিশেষ করে 1 এপ্রিলের প্রয়োজন হয় না। কাউকে অতিরিক্ত বিশ্বাস করে দেখো, তুমি এমনিতেই ঠকবে। বুঝলে প্রিয়, যদি ভুল করি তবে খুব করে বকে দিও, যদি ভুল বুঝি ভালোবেসে শুধরে নিও। আমি বড়ই অবুঝ, আমায় সদা আগলে রেখো। যদি কেউ কেড়ে নিতে চায়, যদি কখনো দূরত্ব বেড়ে যায়, তুমি সমস্ত বাধা ছিন্ন করে আমায় কাছে টেনে নিও। পরিস্থিতি যাই হোক, শক্ত করে হাত ধরে রেখো। জীবনে যতই ঝড় আসুক, তুমি সব সময় সামলে নিও। তুমি ছাড়া আমার অস্তিত্বই শূন্য, আমি তোমাতেই পরিপূর্ণ। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। আর জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না।